ছেলেরা আজকে পার্লারে গিয়ে চুলের কাটিং করে, ছেলেরা আজকে পার্লারে গিয়ে মহিলাদের মতো করে সাজুগুজু করে। কেন আজকে এমনটা হচ্ছে? আপনাদের দুর্দশার কারণে। আপনাদের মাঝে আমরা ইসলামকে নিয়ে কোনো ভাবনা দেখি না, চিন্তা দেখি না, সালাত সিয়াম হজ জাকাত নিয়ে কোনো আমরা আগ্রহ উদ্দীপনা দেখি না। যার কারণে আগামী প্রজন্ম যারা আসছে তারা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে ছেঁড়া, হাঁটুর এখানে ছেঁড়া, দাপনার এখানে ছেঁড়া, কোমরের এখানে ছেঁড়া। এই ছেঁড়া ফাটা জামা প্যান্টটাকে তারা ট্র্যাডিশন মনে করে, আদর্শ মনে করে। কেন? আপনার মতো কাপুরুষ বাবা আছে তার তাই, আপনার মতো কাপুরুষ অভিভাবক তার পরিবারে আছে, এই জন্য তারা এরকম নোংরা পোশাক পরে। আর এটা নাকি তাদের রুচি। আশ্চর্য হতে হয় যে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন আর সে আপনার সন্তান বলে দাবি করে। লজ্জা শরম থাকা দরকার, হায়া শরম থাকা দরকার। যা আপনি আপনার ছেলে দাড়ি কেটে দেন আর আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয়, লজ্জা শরম আছে আপনার? আশ্চর্য হিসাব সমাজে চলতেছে এগুলা। আজকে ছেলেদের, আমাদের তরুণ সমাজ যারা আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, তাদের চুলের কাটিংটা দেখলে ইহুদি খ্রিস্টানের ছেলে মনে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারত। কিন্তু আপনি কাপুরুষ মুসলমান, যার কারণে আপনার ছেলে আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে ইহুদি খ্রিস্টানের ছেলে মনে হয়, মুসলমান মনে হয় না আমার কাছে। আপনাদের ঠিক বলতেও লজ্জা লাগবে, শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা কি দেখেছো যে আল্লাহকে অস্বীকার করে, যে মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যার কাছে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এমন পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানি, উত্তর সম্পর্কে জানি, তারপরেও 1999 জন আবার ফেল করবে। তাহলে কেমনে আপনি মনে করেন আপনি জান্নাতে চলে গিয়েছেন? কেমনে আপনি মনে করেন যে আপনার জন্য জান্নাত অজীব হয়েছে? কেমনে আপনি এটা চিন্তা করতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। যে সমাজের মানুষের তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, ও সমাজের মানুষ শয়তানে রূপান্তরিত হয়। যে সমাজের মানুষের তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান নাই, ওই সমাজের মানুষ তারা বিধর্ম, তার মানে অন্য ধর্মের মানুষ যারা আছে, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তাদের মতো রূপান্তরিত হয়ে যায়। তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের সিয়াম কবুল হয় না, তাদের হজ যাকাত দান সাদাকা কিচ্ছু কবুল হয় না। কেন? তার যে তাওহীদের জ্ঞান নাই। এই জন্য তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আর এই তাওহীদ মানে আল্লাহ সম্পর্কে জানা। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে দুনিয়াতে অজ্ঞ, দুনিয়াতে জানে না, ওই ব্যক্তি কখনো কবরে মার রব্বকা প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে, আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে হবে, স্রষ্টা সম্পর্কে জানতে হবে, পালনকর্তা সম্পর্কে জানতে হবে।